টানা বর্ষণে দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার ভয়াবহ জলাবদ্ধতা ও বন্যার কবলে পড়েছে। বাগেরহাট, ফেনী, খুলনা ও নোয়াখালীর বিভিন্ন উপজেলার বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মাছের ঘের এবং কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দেখা দিয়েছে ত্রাণ, আশ্রয় ও স্বাস্থ্যসেবার ঘাটতি। টানা বৃষ্টিতে বাগেরহাট শহরের খানজাহানআলী রোড, শালতলা, সাধনার মোড়, জেলা হাসপাতাল এলাকা, পিটিআই মোড় সহ প্রায় সব এলাকায় হাঁটু পানি জমেছে। পানিতে তলিয়ে গেছে বাড়ি, দোকান, স্কুল, কলেজ। সবজি ক্ষেত ও আমন বীজতলাও পানির নিচে। এতে জনজীবন এক প্রকার অচল হয়ে পড়েছে। শ্রমজীবী মানুষ, রিকশা চালক, দিনমজুররা চরম দুর্ভোগে। শহরের বাসিন্দাদের অভিযোগ, সর্বত্র পানি থাকায় তাদের স্বাভাবিক জীবনযাত্রার কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফুলগাজী ও পরশুরাম উপজেলা আশ্রয়কেন্দ্রগুলো অনেকটাই ফাঁকা। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বন্যার ফলে ডায়রিয়া, চর্মরোগ ও সাপের উপদ্রব বেড়েছে। অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প চালু হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যার আশঙ্কায় নোয়াখালীতে 1253টি প্রাথমিক বিদ্যালয় এবং 500-রও বেশি মাধ্যমিক ও মাদ্রাসার ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষকরা শুধু মালামাল রক্ষায় উপস্থিত থাকবেন। শিক্ষার্থীদের পড়াশোনার বড় ধাক্কা লাগছে বলে অভিভাবকরা জানান। খুলনায় পাইকগাছায় ভারী বৃষ্টিতে 3755টি মাছের ঘের এবং পুকুর ভেসে গেছে। এতে চাষাদি ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। স্থানীয় কৃষক আব্দুল হাকিম বলেন, মাসখানেকের মধ্যে মাছ বিক্রি করার কথা ছিল, কিন্তু সবই শেষ। এখন খাওয়ার টাকাও নেই। টানা বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলের কারণে মুহুরী ও ছোট ফেনী নদীর বাঁধন ভাঙন দেখা দিয়েছে। ফলে ফুলগাজী, পরশুরাম ও সোনাগাজীর অন্তত 25টি গ্রাম প্লাবিত হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছেন, জিও ব্যাগ ও বালুর বস্তা দিয়ে রাস্তা মেরামতের কাজ চলছে। তবে পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে। অনেক পরিবার উঁচু রাস্তা কিংবা স্কুলে আশ্রয় নিয়েছে, যেখানে নিরাপত্তা ও খাবারের অভাব রয়েছে। প্রতি বছর একই জায়গায় বাঁধ ভাঙে, আশ্রয়কেন্দ্র ফাঁকা থাকে, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়, কিন্তু স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদী বাঁধ সংস্কার ও টেকসই অবকাঠামো, মানসম্মত সুরক্ষিত আশ্রয়কেন্দ্র নির্মাণ, স্বাস্থ্যসেবা ও বিশুদ্ধ পানির জরুরি ব্যবস্থা, ত্রাণ বিতরণের স্বচ্ছতা ও দ্রুততা, কমিউনিটি পর্যায়ে দুর্যোগ সচেতনতা ও প্রস্তুতি বৃদ্ধি। প্রতি বছর দুর্যোগের সামনে মানুষ বারবার হেরে যাচ্ছে মূলত অব্যবস্থাপনা ও অবহেলার কারণে। আজকের এই দুর্দশা কেবল জলবায়ু পরিবর্তনের ফল নয়, বরং প্রশাসনিক অদূরদর্শিতার চিহ্ন। তাই বিশেষজ্ঞদের মতে অদূরদর্শিতা ও অব্যবস্থাপনা চিহ্নিত করে সরকার তড়িৎ ব্যবস্থা গ্রহণ করবে। রায়হান মোহাম্মদ, ট্রেন্ডিং নিউজ, ঢাকা।